রাধে রাধে। একটা খুব গরিব ঘরের ছেলে ছিল। ছেলেটা বাদাম খেতে রোজ খুব ভালোবাসতো বাদাম খেতে, কিন্তু গরিব কোথা থেকে পাবে। তার বাবা একদিন গিয়ে বাজার থেকে বাদাম নিয়ে এলো এবং দুটো বাটিতে হালুয়া বানিয়ে নিয়ে এলো এবং একটা বাটির ওপরে দুটো বাদামকে আধা আধা টুকরো করে এদিক এদিক করে সাজিয়ে খুব সুন্দর করে নিয়ে এলো, আর একটা বাটিতে কোনো বাদাম ছিল না। ছেলেটা তাড়াতাড়ি করে যেটার ওপরে দুটো বাদাম লাগানো ছিল সেই হালুয়াটা নিয়ে নিল, কিন্তু ছেলেটা যখন খাওয়া শুরু করলো দেখলো বাবার বাদাম বাটিটার ভেতরে 4টে বাদাম ছিল হালুয়ার তলায়। ছেলেটা তো খুব উদাস মনে বাবার দিকে তাকিয়ে রইল। তখন ওর বাবা বলল, দেখো, আজকে একটা শিক্ষা নাও, যেটা সামনে দেখা যাচ্ছে ওটা সত্য নয়, তুমি তার ভেতর পর্যন্ত যাও, তবেই জানতে পারবে সত্য কী। সবসময় তো আমরা যেটা সামনে দেখছি ওটা সত্য নয়। এই কথাটা মাথায় রাখবে এবং খেয়াল রাখবে। দ্বিতীয় দিন তার বাবা আবার দুটো বাটিতে হালুয়া বানিয়ে নিয়ে এলো, ওই রকমভাবে একটাতে দুটো বাদাম সাজানো রয়েছে আর একটাতে বাদাম নেই। আজকে ছেলেটা ফটাফট যেটাতে বাদাম নেই সেই বাটিটা তুলে নিল, কিন্তু সে যখন খেতে শুরু করলো দেখলো তাতে কোনো বাদাম নেই। ছেলেটা উদাস হয়ে গেল, আজকেও তার বাবার দিকে উদাস হয়ে তাকিয়ে রইল। তখন ওর বাবাও বলল, দেখো, তুমি কালকের টেকনিকটা আজকে আবার অ্যাপ্লাই করেছো, যদি তুমি পুরনো টেকনিকের সাথে চলতে থাকো তো তুমি জীবনে বিফল হবে। রোজ নতুন নতুন টেকনিকের সাথে আমাদেরকে কাজ করতে হবে, তবেই আমরা জীবনে সাফল্যতা পাবো। তুমি কালকের টেকনিকটা আজকে আপনালে না, তোমাকে রোজ নতুন নতুন টেকনিকের সাথে চলতে হবে, তবেই তুমি সফলতা পাবে। তার বাবা তৃতীয় দিনে গিয়ে আবার 2 বাটি হালুয়া বানিয়ে নিয়ে এলো, আর ঠিক ওইভাবেই সাজিয়ে নিয়ে এলো। একটা বাটিতে দুটো বাদাম আর একটা বাটিতে কোনো বাদাম নেই। এবারে যখন ছেলেটার সামনে নিয়ে এলো, আজকে ছেলেটা তার বাবাকে বলল, তার বাবার দিকে তাকিয়ে একটু হাসলো, হেসে তারপরে ছেলেটা বলল, বাবা, আজকে আমি আগে নেব না বাটি, তুমি আগে নাও, যেটা তোমার পছন্দ তুমি আগে নিয়ে নাও, যেটা বাজবে ওটা আমার, আজকে তুমি তোমার পছন্দ মতন বাটি আগে নিয়ে নাও। ওর বাবা একটা বাটি নিল, তারপরে যেটা বাঁচলো ছেলেটা নিল, কিন্তু ছেলেটা দেখলো ওর বাবার বাটিতে ছেলে দুটো বাদাম ছিল আর ওর বাটিটাতে 8টা বাদাম ছিল। এবার ওর বাবা ওকে বলল, দেখো পুত্র, সবসময় না তোমার সামনে যে আছে না তার ভালোর কথা চিন্তা করবে, নিজেরটা নয়। তুমি যদি অন্যের ভালোর কথা চিন্তা করো না, উপরওয়ালা তোমার ভালো করবে, তোমার ভালোর কথা চিন্তা করবে। সেই জন্যে নিজের ভালোর কথা কখনো চিন্তা করবে না, সবসময় সামনেওয়ালা যে তোমার সামনে আছে তার ভালোর কথা চিন্তা করবে, ভগবান তোমার ভালো করবে। আজকে দেখো, তুমি আমাকে অফার দিলে যাতে আমি ভালোটা পাই, সেই জন্যে দেখলে আজকে তুমি 8টা বাদাম পেয়েছো, আমি 2টো বাদাম পেয়েছি। আমরা সবাই আজ থেকে অন্যের ভালোর কথা চিন্তা করব, তাহলে হয়তো ভগবান আমাদেরও ভালো করবে। রাধে রাধে।